আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বেলালকে জানায় দিলেন বেলাল ফজর থেকে আযান দেওয়া লাগবে না, বেলাল গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, হে মালিক, আমি দেখতে কালো, এটা তো আমার কোনো অপরাধ নয়, সুন্দর বানাইছেন আল্লাহ, কালো বানাইছেন জোরে বলেন কে? হে নওজওয়ান যুবক ভাইরা আমার, হে পর্দানিশীল মা বোনেরা আমার, যুবতী বোনেরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা রূপ লাবণ্য দিয়েছেন, সুন্দর সুন্দরী বানাইছেন, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছেন, আমরা যখন আয়নায় চেহারা দেখব তখন আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন, আমার অন্তরটাও আপনি সুন্দর বানায়া দেন। আমিন জোরে কোন। কারণ সুন্দর বানাইছেন আল্লাহ, সুন্দর বানাইছেন আমার আল্লাহ। শুধু চেহারা সুন্দর দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আখলাকটা পরিবর্তন হওয়া লাগবে, মনটাও সুন্দর হওয়া লাগবে, ঠিক না বেটি? কেউ যদি কালো মানুষ হয় তাহলে মন খারাপ করা যাবে না, কারণ কালো মানুষটাও বানাইছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ সম্মানিত বানাইছেন। সুন্দর হলে অহংকার করা যাবে না, কালো হলেও আমরা কখনো মন খারাপ করব না, কারণ সুন্দর বানাইছেন যে আল্লাহ, কালো বানাইছেন কে জোরে বলেন? আল্লাহই তো বানাইছেন। বেলাল ডাক দেয়া কয়, মালিক গো, আমি কোন অপরাধ করলাম, মুয়াজ্জিনের চাকরিটা আমার কেন চলে গেল? এমন ভাবে কাঁদছেন ভাইয়েরা আমার। রাত্র শেষ হয়ে যখন ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল, চতুর্দিকে আজান, মসজিদে নববীতে যখন আজান হয়ে গেল, অন্য দিনের চাইতে সুন্দর কণ্ঠল আর একজন কারি সাহেব মুয়াজ্জিন যখন আজান দিয়ে দিছে, আজান হয়েছে ঠিক, ফজরের আজান হওয়ার সাথে সাথে কিন্তু জামাত আদায় করা হয় না। অন্ধকার কমতে কমতে যখন সূর্য ওঠার সময় কাছাকাছি হয়ে যায়, ফর্সা বেড়ে যায়, অন্ধকার যখন কমে যায়, তখনই তো আমরা ফজরের জামাত আদায় করি। ফজরের জামাতের সময় হচ্ছে না, অন্ধকার কমতেছে না, আলো বাড়তেছে না, ইমাম সাহেব পেরেশান, মুয়াজ্জিনরাও পেরেশান, মুসল্লিরাও পেরেশান। এমনি মুহূর্তে জিবরাইল আমিনের আগমন ঘটে যায়। হযরতে জিবরাইল আমিন সালাম দিয়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মসজিদে নববীতে এখনো আজান হয় নাই কেন? সুবহানাল্লাহ। আজান হয় নাই নাকি অন্য দিনের চাইতে আরো সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিয়া দিছে? আল্লাহর হাবিব জানাইলেন, হ্যাঁ জিবরাইল আমিন, অন্য দিনের চাইতে সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিনই তো আজকে আজান দিয়েছেন। আল্লাহর হাবিবকে আবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি মনে করতেছেন বিলালের আজান শুধু দুনিয়াবাসী শুনতে পায়? এই বিলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ ফজরের জামাতের সময় হবে না। এই বিলাল যখন আজান দিয়ে দিবে, এই বিলালের আজানের আওয়াজ গোটা চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়, আর উপরে আরশ আজিম পর্যন্ত আজান শোনা যায়। আপনারা মনে করতেছেন দুনিয়াবাসী শুধু আজানের আওয়াজ শোনে, বিলালের আজান? না না, শুধু দুনিয়াবাসী শুনে এমন নয়, এই বিলালের আজানের আওয়াজ আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা শুনতে পায়। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। আল্লাহর হাবিব জানায় দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই বেলাল আজান দিলে চতুর্দিকে 33 মাইল শোনা যায়, তো উপরে আরশ আজিম পর্যন্ত শোনা যায়। আর এই বেলাল যখন হাসরের মাঠে আজান দিয়া দিবে, এই বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা বলবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই বেলাল যখন হাসরের মাঠে আজান দিয়ে দিবে, এই বেলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছা দিবে।
7 থেকে 8,000 বছর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম। পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। এই দুজনকে সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ একটা ঘর বানালেন, যেই ঘরটা বসবাসের ঘর নয়, যেই ঘর রান্নাঘর না, যেই ঘর দোকানদারির অফিস না, সেই ঘরটা হলো ইবাদতের ঘর। সুবহানাল্লাহ বলুন। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা মানুষ পাঠাবে, আদম সন্তানদের জমিনে পাঠাবেন, এই আদম সন্তানরা ঘুমাবে কোথায়, রান্না করবে কোথায়, দোকানদারি ব্যবসা বাণিজ্য বিজনেস করবে কোথায়? এগুলোর অফিস আদালত না বানায়া, এগুলোর ঘর না বানায়া আল্লাহ ইবাদতের ঘর কেন বানালেন? আমাদেরকে আল্লাহ বুঝালেন, হে মানুষ, তোমাদেরকে আমি জমিনে পাঠালাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা। আমরা কোন দিকে ফিরে নামাজ পড়ি? মাশাআল্লাহ, আমরা পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি, কারণ আমরা বাইতুল্লাহ পূর্ব দিকে বসবাস, আমাদের ভৌগোলিক ভাবে আমরা পূর্ব দিকে আছি, তাই পশ্চিম দিকে আমাদের কিবলা। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার পশ্চিম পাশে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় পূর্ব দিকে। ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কাতুল মুকাররমার দক্ষিণ পাশ থেকে নামাজে দাঁড়ায়, তার কিবলা হয়ে যায় উত্তর দিকে। আল্লাহর কোন বান্দা বান্দি যখন মক্কার উত্তর পাশে নামাজে দাঁড়ায়, সেও দক্ষিণ দিকটাকে কিবলা বানায় বলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম ঘর খানায় কাবা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুন দ্বারা সর্বপ্রথম বানাইছেন, অথবা আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতারা এই ঘরটাকে সর্বপ্রথম নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের সংখ্যা কত? ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারবো না, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা জানি না, জানেন একমাত্র রব্বুল আলামিন। তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায় কাবা বাইতুল্লাহ, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলার দাওয়াতি মেহমানগণ যে ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘরটা হলো মানুষের কাবা, মানুষের কিবলা, মানুষ তওয়াফ করে। আর ওই ঘরের বরাবর আসমানে একটা ঘর আছে যার নাম হলো বাইতুল মামুর। এই ঘর দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করতেছে। ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন 70,000 মালাক লা ইয়াউদুনা ইলাইহি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর বন্ধু, জমিনের ঘর হলো মানুষের কিবলা, মানুষের কাবা, মানুষ তওয়াফ করে। সৃষ্টি লগ্ন থেকে নিয়ে ফেরেশতারা বাইতুল মামুর তওয়াফ করে। প্রথম দিন 70,000 ফেরেশতারা তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন ওনাদের কোনো সুযোগ নাই, নতুন করে 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন।
তৃতীয় দিন আগের 2 দিন যারা তওয়াফ করেছে ওনাদের কোনো সুযোগ নাই। নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। 1 দিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন 70,000 ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একবার যে ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সিরিয়াল পাবে না। আর জোরে কও। এই ফেরেশতাদের কাবা হলো বাইতুল মামুর। ভাইরা আমার, এই বাইতুল মামুর তওয়াফরত অবস্থায় মহান রব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা ডাক দেয়া কয়, ওগো মালিক, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আমাদের অন্যায় হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ তাআলা অন্তর্যামী তারপরও জিজ্ঞেস করলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের অপরাধ কি একটু বলো, তোমাদের কোন ভুলের কারণে তোমরা ক্ষমা চাও? কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করার মতো শক্তি দেই নাই, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই, তারপরও কোন অপরাধের কারণে তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও? ফেরেশতারা ডাক দেয়া কয়, ওগো মালিক, আদম বানাইবার আগে যখন আপনি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। ওগো পরওয়ারদিগার আলম, আপনি আদম বানাইবার ব্যাপারে জানিয়েছিলেন, আমরা যা যা জবাব দিয়েছিলাম এগুলো আমাদের অন্যায় হয়ে গেছে। আজকে বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমার কাছে আমরা ক্ষমা চাই, আপনি আমাদেরকে ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দেয়, হ্যাঁ ফেরেশতারা, বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমরা ক্ষমা চাও, অথচ তোমাদেরকে আমি আল্লাহ গুনাহ করার মতো শক্তি দেই নাই। তোমাদের তো এটা কোনো অন্যায় ছিল না, তোমরা বুঝতে ভুল করেছিলা, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমরা ক্ষমা চাচ্ছ। তোমাদের আমল নামায় তো কোনো গুনাহ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ করার মতো কোনো শক্তি দেই নাই। হ্যাঁ ফেরেশতারা, এরপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমরা ক্ষমা চাও, তবে আমি যে আদম জমিনে পাঠাবো সে আদম সন্তান তথা আমাদের গুনাহ করার মতো শক্তি যখন আছে না নাই? আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দেয়, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের আমল নামায় কোনো গুনাহ নাই, তারপরও বাইতুল মামুরকে উসিলা বানায়া তোমরা ক্ষমা চাও, তবে আমি যে আদম জমিনে পাঠাবো এই আদম সন্তান যখন শয়তানের ধোঁকায় পড়িয়া ইবলিসের কুপ্রবঞ্চনায় পড়িয়া গুনাহ খাতা করে ফেলবে, তাদের অন্তরটাকে সাদা দিলটাকে কালো বানায় ফেলবে। তোমরা তো বাইতুল মামুরকে উসিলা বানায় ক্ষমা চাও, আমার বান্দা বান্দিরা কাকে উসিলা বানায় মাফ চাইবে? যাও যাও জমিনে যাও, এই বাইতুল মামুরের বরাবর জমিনেও একটা ঘর বানায় দাও। তোমরা যেমন বাইতুল মামুরকে উসিলা বানায় আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার গুনাহগার বান্দা বান্দিরা যখন সাদা দিলটাকে গুনাহ করতে করতে কালো বানায় ফেলবে, আমার বান্দা বান্দিরা যখন কাবা শরীফের প্রতি মোতাওয়াজ্জহ হয়া
কাবার দিকে সাজদা দিয়া, কাবাকে তওয়াফ কইরা, এই বাইতুল্লাহ শরীফকে কিবলা বানায়া, এই বাইতুল্লাহকে উসিলা বানায়া আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে রে ফেরেশতারা। আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীর জিন্দেগীর সব গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়। দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। আমাদের ফ্যামিলির মহিলারা, আমরা গরিব মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ঘর থেকে বের হওয়ার সময় জুতাটা নিজের হাতে মুইসা দেয়। কাপড় ময়লা হয়েছে তো যায় খুলবো, এগুলা সে ধুইয়া দিবে। যার বউ কুটিপতি জীবনে স্বামীর কাপড় দিয়ে দিবে, রান্না করে খাওয়াইব। মোহাব্বতটা তো এখানেই। আমরা গরিব, আমার বিবি আমাকে রান্না করে সুন্দর করে প্লেটটা দিয়া খাবার বাইরা খাওয়ায়। আর ধনী মানুষ অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত কম থাকার এটা কারণ, স্ত্রী স্বামীর খেদমত করে না। এমন আছে না নাই? যত ঢাকা শহরের ভিতরে যাবেন, আমরা তো ঢাকায় জমা পড়াই, দেখি তো উঁচা উঁচা বিল্ডিং ওয়ালারা বেশিরভাগ স্বামী স্ত্রীর মিল নাই, একটা আর একটারে তুইতাই করে ব্যবহার করে। এমনও মহিলা আছে দারোয়ান রাস্তার টুকায়ের সাথে এত খারাপ ব্যবহার করে না, নিজের স্বামীর সাথে জাদুর ব্যবহার করে। কখনো আমাদের দেশে যদি নারী নির্যাতনের আইন আছে, কখনো যদি পুরুষ নির্যাতনের আইন পাস হয় সংসদে, হইতেও পারে, কারণ এখন তো রাষ্ট্রপ্রধান পুরুষ। বিশ্বের কোথাও গেলে আমরা লজ্জিত হইতাম, কিরে তব দেশে কি বেড়া নাই? এখন বলতে পারি না, আমগো দেশে বেড়া আছে। পুরুষ নির্যাতনের আইন যদি কখনো হয়, তাহলে এই মহিলারা প্রথমে মামলা খাইবে। যেই মহিলারা স্বামীর সাথে দুর্ব্যবহার করে, এমন মহিলা ঢাকা শহরে নাই? হাই সোসাইটির ফ্যামিলি গুলশান বনানীতে বসবাস করে, স্বামী আর স্ত্রী একজন আরেকজনের মোহাব্বতের ডাক দেয় না, একটা আরেকটার নাম লয়ে ডাহে। এমন আছে না নাই? আমাদের যুক্তিবাদী সাহেব মাঝে মাঝে বলতেন, স্বামীও MA পাস, বউ MA পাস, MA ডাবল MA, একটা আরেকটার নাম লয়ে ডাকে। স্বামীর নাম হয়েছে সাগর, বউর নাম হয়েছে নদী। ঘুমায় গেছেন নাকি আপনারা? স্বামীর নাম সাগর, বউর নাম কিতা? হ্যাঁ ডাক দে সাগর, কাম হিয়ার, হ্যাঁ ডাক দে হে নদী, খাবার দাও। একটা আরেকটার নাম লয়ে ডাকে। ফোলাও একটা বড় হইতেছে, হ্যাঁ ডাক দে হে সাগর, হে নদী। সমস্যা কমছে না বাড়ছে? স্বামী স্ত্রী একটা আরেকটারে ডাক দেয় অসুবিধা নেই, ফোলাও যদি ডাক দেয় তাহলে তো সমস্যা। এখন স্বামী আর স্ত্রী রাত্রে বেলায় পরামর্শ করে, হাই সোসাইটির বড় শিক্ষিত ফ্যামিলির মানুষ তো, একটা আরেকটারে ডাক দিয়া কয়, স্বামী ডাক দিয়া কয় কি করা যায়? তো বউ মহিলা মানুষ তো, কিছু কিছু ক্ষেত্রে মহিলারা একটু পণ্ডিত বেশি হয়। যেমন আমাদের দেশের এক মহিলা দেখেন না, বেশি পণ্ডিতি করতে গিয়া এখন ভাগ্যা হেলিকপ্টার দিয়া দিল্লি গিয়ে বয়ে রয়েছে। যারা হেরে মা 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 কয়ে ডাকতো, নিজের মা রেও মনে এতবার জপ্ত না, নিজের মারও এতবার জপ্ত না। হে মা নিজের জান বাঁচায় পলাইছে, ফোলাফেন করে থুইয়া, বেশি পণ্ডিতি কইরা। তো মহিলা মানুষ মাঝে মাঝে একটু পণ্ডিত বেশি, তো মহিলা ডাক দিয়া কয়, কি আর করার, তুমি আমারে ডাকো নদী, আমিও তোমারে ডাকি সাগর। তা আমরাই তো ফোলার আব্বা আম্মা শিখান লাগবো। কিছুদিন সাগর আর নদী বাদ দিয়া লও, কয়েকদিনের লেগা তুমি আমারে ডাক্কা লো আম্মা, আমি তোমার ডাক্কা লো আব্বা। সমস্যা কমবো না বাড়বো? ঘুমাই রয়েছেন আপনারা? একটু তাজা করলাম আপনার ঘরে, কিছুক্ষণ আসেন না ভাগবেন। এই জন্য বললাম, যত গরিব ফ্যামিলি যাবেন মোহাব্বত বেশি। কথার নাম লতা, মনে পড়ে একটা কথা কইলে তেমনি না? ঘুমাইতেছেন আপনারা?
এসব কথা বড় মুস্তাক ফয়েজি কইতে পারে ভালো। মুস্তাক ফয়েজি আমার বাড়ি কুমিল্লা। আমাদের কুমিল্লাতে এখন বড় বড় ওয়াজ আছে, মুফতি আনিসুর রহমান আশরাফি, মুফতি মুস্তাকুর নবী কাশিমি, এরপরে মুস্তাক ফয়েজি সাহেব, আবুল কালাম আজাদ বাশার সাহেব, আমার বাড়ি কুমিল্লা, আরো অনেক আছে। এরপরে সুপার ভাইরাল কয়েকজন বক্তার ভিতরে একজন ডক্টর মিজানুর রহমান আজহারি, আমাদের কুমিল্লা। আলহামদুলিল্লাহ বললাম। তো আমাদের মুস্তাক ফয়েজি সাহেব মাঝে মাঝে কয় আর কি, একটা কথা মনে হয়েছে কয়ে লেতাম নি। তো জামাই, এক বেটির জামাইয়ের নাম রহমতুল্লাহ। কি তুল্লাহ? রহমতুল্লাহ রাগ আছে না আপনার? তো কন্যা কা জামাইয়ের নাম কি? মানে আগের দিনের মানুষ তো সরল মানুষ, অনেক বেটি জীবনে স্বামীর নাম মুখ দিয়ে বেলয় না। সরল মানুষ স্বামীর নাম মুখ দিয়ে লয় কেমনে? অনেক বেটি সালাম ফিরাইব কেমনে? সালাম ফিরাইতে গেলে রহমতুল্লাহ আছে না নাই? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বেটি কেমনে সালাম ফিরাইব? সরল মানুষ ভিডিও স্টাইল বার করতে, নামাজ হইল না হইলে নাই, স্বামীর নাম মুখ দিয়ে বের করতো না। বেটি সালাম ফিরাই এমনি, আসসালামু আলাইকুম আমগো ঘরের ইলায়। সুবহানাল্লাহ না? কত সরল মানুষ নাই। এজন্য বললাম, যত গরিব, যত গ্রামে যাবেন সরল মানুষ, টাকা কম, ভালোবাসা। ধনী মানুষের অন্তরে যেমন কাবার মুহাব্বত আছে ভাইয়েরা আমার, গরিব মানুষের অন্তরে কাবার প্রতি মুহাব্বতটা আরো বেশি। কারণ ধনী মানুষ চিন্তা করে, এই বছর যেতে পারলাম না, আগামী বছর যেতে পারবো, কারণ আমার ব্যাংক ব্যালেন্স আছে, টাকা পয়সা আছে। আর গরিব মানুষ চিন্তা করে, হায় রে, যেই টাকা প্রতি মাসে বেতন পাই, কামাই রোজগার করি, সংসার চালাইতেই তো আমার কষ্ট হয়। কোন দিন জানি আল্লাহ তাআলা আমাকে পয়সাওয়ালা বানাবে, আর ওই পয়সা দিয়া, টাকা পয়সা দিয়া মক্কা মদিনার সফরে যাব। এই জন্য গরিব মানুষের অন্তরে মক্কার প্রতি ভালোবাসা সবার চাইতে বেশি। জোরে করুন সুবহানাল্লাহ। ঢাকা শহরের এক বিল্ডিং এর মালিক আর পাশের বিল্ডিং এর মালিক মক্কার সফরের ব্যাপারে আলোচনা করছে। বিল্ডিং এর সামনে দাঁড়ায় যখন মক্কা মদিনার সফরের ব্যাপারে আলোচনা করছিল, সামনে হজ্জের মৌসুম চলে আসতেছে, কিভাবে হজ্জের সফরে ওনারা যাবেন, এই বছর ওনারা হজে যাবেন, কিভাবে টিকিট কাটবেন, কিভাবে ভিসা লাগাতে হবে, কিভাবে পাসপোর্ট করা লাগবে, সব আলোচনা যখন ওনারা করছিলেন, এমনই মুহূর্তে ওই বিল্ডিং এর দারোয়ান চুপে চুপে পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় আলোচনাগুলো শুনছে। কারণ মক্কার মানুষ যেমন মক্কাকে ভালোবাসে, মদিনার মানুষ যেমন মদিনাকে ভালোবাসে, আমরা দূরের মানুষও কিন্তু কম ভালোবাসি না। দূরের মানুষ হলো আমাদের মনের ভিতরে কাবার প্রতি মুহাব্বত আছে না নাই? দারোয়ান পিছন থেকে দাঁড়ায় দাঁড়ায় সম্পূর্ণ আলোচনাগুলো শুনছিলেন। এমন মুহূর্তে বিল্ডিং এর মালিক পিছনে তাকায় ধমক দিয়া কয়, কিরে দারোয়ান, তুমি চুপে চুপে দাঁড়ায় আমাদের কোন আলোচনাগুলো শুনছ? দারোয়ান ডাক দিয়া কয়, আপনার বাড়ির দারোয়ান আমি, তবে আপনি আর পাশের বাড়ির বিল্ডিং এর মালিক যখন মক্কার সফরের ব্যাপারে আলোচনা করছিলেন, আমার কাছে শুনতে ভালো লাগছে, কারণ আমার অন্তরে মক্কা মদিনার ভালোবাসা বেশি। জোরে করুন সুবহানাল্লাহ। ধনী মানুষ সামনে থেকে ধমক দিয়া দাঁড়ায় দেয়, ডাক দিয়া বলে, তুমি গরিব মানুষ দারোয়ান, কয় মাসের বেতন একসাথে কইরা তুমি হজের সফরে যাইবা? যেই বেতন পাও এই বেতন দিয়া তোমার সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। আমরা ধনী মানুষ, আমরা হজে যাব, তুমি গরিব মানুষ, আদার ব্যাপারে জাহাজের খবর লয়া লাভ নাই। এই ধমক খায়া দারোয়ান বেচারা সামনে থেকে সরে যায়। দুনিয়ার কোন আদালতে বিচার দেয় নাই, রাত্র নিশি অন্ধকারে সবাই ঘুমায় গেলে আল্লাহর বান্দা দারোয়ান ঘুমায় না, তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোন কোন বান্দা বান্দি এখনো আছে রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, আল্লাহ তাআলার কাছে যা চাওয়ার চেয়ে নেয়।
কারণ তাহাজ্জুদের সময় এমন একটা সময় যেই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানের দিকে আইসা বান্দাদেরকে ডাকে, এ আমার বান্দা বান্দিরা উঠো, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে কি চাইবা চাও, আমি আল্লাহ দিতে প্রস্তুত আছি। কোন গুনাহগার এমন আছো কিনা আমি আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করবা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দারওয়ান তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ায় গেলেন। ভাইয়ারা আমার, সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কান্দে, মালিক, হে কাবার মালিক আল্লাহ, আমি গরিব হতে পারি কিন্তু আমি ধমক খাইছি তোমার ঘরের আলোচনা শুনতে যায়া। আমার বিল্ডিং এর বাড়ির মালিক, আমি যেই বাড়ির দারওয়ান সেই বাড়ির মালিক, প্রতিবেশী বিল্ডিং এর মালিক দুজন হজ্জের সফরে যাবেন। কাবার প্রতি মোহাব্বত ওনাদের আছে। আমি গরিব হতে পারি, আমারও মন চাই তোমার ঘর দুই নয়ন দিয়া দেখতে। আয় আল্লাহ, আমাকে কি তোমার ঘরের সামনে নিয়ে যাইতে পারো না? এমন ভাবে আল্লাহর কাছে কাঁদছেন। দারওয়ানের দোয়াটাও আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছেন। সামনে হজের মৌসুম চলে আসছে। ওই বিল্ডিং এর দারওয়ান তো আগেই চলে গেছে। ওই বিল্ডিং এর মালিক আর পাশের বিল্ডিং এর মালিক হজের সফরে রওনা হলেন। কাবার সীমানার গেট দিয়ে যখন ঢুকবে, এমন সময় তাকায় দেখে গো, এই বাড়ির দারওয়ান কাবার তওয়াফ কইরা কাজ সম্পন্ন করে গেট দিয়া মাত্র বের হইতেছে। বাড়ির দারওয়ান হাত ধইরা ডাক দেয়া কই, তুই না আমার বাড়ির দারওয়ান? আমাদের আগে কেমনে আল্লাহর ঘরে আসলা? দারওয়ান ডাক দিয়া কয়, আপনারা দুজন আমাকে ধমক দিয়েছিলেন, আমি রাতের বেলা তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গিয়েছিলাম। আল্লাহ তাআলা এমন ভাবে ব্যবস্থা করেছেন, আপনারা 2 কোটিপতি আল্লাহর ঘরের সীমানায় আসার আরো আগেই আল্লাহ তাআলা আমাকে মক্কা মদিনার মেহমান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का व मदीना। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখেন, আরব সাগরের পূর্ব প্রান্তে কোন এক ক্ষেতের আইলের মধ্যে একটা পিপিলিকা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ, সামনে হজ্জের মৌসুম চলে আসতেছে, তোমার দাওয়াতি মেহমানগণ তোমার ঘরের সামনে হাজিরা দিবে, লাব্বাইক লাব্বাইক বলে বলে রওনা হয়ে যাবে। আমি পিঁপড়া হতে পারি কিন্তু আমার মন চায় এই 2টা চোখ দিয়া তোমার ঘর খানায় কাবা এক নজর দেখতে। সুবহানাল্লাহ। মানুষ দোয়া করতেছে না, পিঁপড়া কি আমাদের চেয়ে বড় না অনেক ছোট? ছোট্ট মাখলুক পিপিলিকা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ, আমি পিঁপড়া হতে পারি কিন্তু আমার মন চায় তোমার ঘর এই 2 নয়ন দিয়া দেখতে। আল্লাহ তাআলা পিপিলিকার দোয়া এমন ভাবে কবুল করিয়া নিলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হারম শরীফের একটা কবুতরকে আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে কবুতর, যাও যাও, উঠতে উঠতে আরব সাগরের পূর্ব প্রান্তে যাইবা। এই কবুতরটাও আল্লাহর আদেশ পায়া উঠতে 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 আরব সাগরের পূর্ব প্রান্তে আইসা যেই ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করছিল, সেই ক্ষেতের আইলের মধ্যে পিঁপড়াটা ঘোরাঘুরি করছে, সেই ক্ষেতের আইলের মধ্যে কবুতরটাও ল্যান্ড করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার কুদরতে আওয়াজ দিয়া জানায়া দিলেন, হে পিঁপড়া, তোমার সামনে যে কবুতরটা দেখতেছো এটা কিন্তু ডেমরার স্টাফ কোয়ার্টারের কবুতর না, এটা কিন্তু ঢাকা শহরের কবুতর নয়, এটা কিন্তু ভারতবর্ষের কবুতর নয়, এটা হলো বাইতুল্লাহ শরীফের কবুতর। আমি আল্লাহ তাআলা বিমান দিয়া
জাহাজ দিয়া, গাড়ি দিয়া বিভিন্ন ভাবে আমার দাওয়াতি মেহমানগণকে আমার ঘরের সামনে হাজির করার ব্যবস্থা করিয়া দেই। আর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম, হেরেম শরীফের একটা কবুতরকে তোমার কাছে পাঠায়া দিলাম। আমার ঘর যদি দেখতে চাও, কবুতরের পা জড়ায়া ধরো, আমি আল্লাহ কিছুক্ষণের মধ্যে কবুতরটাকে বিমান বানায়া তোমাকে বাইতুল্লাহর সামনে হাজির করার ব্যবস্থা করে দেব। साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, साहिल से लगा दे मुझे इश्क़ों को सफीना, दिखला दे मुझे मंजर मक्का ও মদিনা। আল্লাহ যদি একজন গরিব দারোয়ানকে নিতে পারে, পিঁপড়াকে নিতে পারে, আমরা দোয়া করলেও আমাদেরকে নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মক্কাতুল মুকাররমা। ভাইয়েরা আমার, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মসজিদে জামে মসজিদে 1 রাকাত নামাজ পড়ে আর ঘরে একা একা নামাজ পড়ে, সওয়াবের মধ্যে ব্যবধান আছে না নাই? ঘরে 500 রাকাত, মসজিদে 1 রাকাত, সমান সওয়াব না? সুবহানাল্লাহ। ঘুমায়া কয়। এখন বলবেন হুজুর মহিলারা তো আর মসজিদে আসে না, বাইতুল নূর তালেব আলী জামে মসজিদে তো আর মহিলারা আসবে না, মহিলাদের তো জামাত ফরজ না আমাদের মতো, তো মহিলারা তো আর আসবে না, এরা কি তাহলে সব কম পাবে? না রে না, আমরা শীতের রাতেও কষ্ট করে মসজিদে যায় যখন নামাজ পড়ি, আমাদের যে সওয়াব মহিলারা ঘরের কোনায় একা নামাজ পড়লে সমপরিমাণের সওয়াব। আল্লাহর কোন বান্দা বান্দি যদি বাইতুল মুকাদ্দাসে 1 রাকাত নামাজ পড়ে, যেই বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের সফর শুরু করে দিয়েছিলেন মক্কাতুল মুকাররমা থেকে, এরপরে স্টেশন যেখানে থেমেছিলেন, যেখানে কিছুক্ষণ অবস্থান করেছিলেন, সেটা হলো বাইতুল মুকাদ্দাস। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাস বর্তমানে জেরুজালেমে আছে। ভাইরা আমার, যে মসজিদ নিয়ে ইহুদিরা দখল করতে যায়, মুসলমানদেরকে মেরে ফেলে, মুসলমানদেরকে শহীদ করা হয়, এই বাইতুল মুকাদ্দাস একটা দাবি মসজিদ। এই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আমল নামায় 30,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনার মসজিদ নববী নির্মাণ কাজের আগে আল্লাহর হাবিব আরেকটা মসজিদ বানাইলেন, মসজিদে কুবা। যারা হাজী সাহেব হজে গিয়েছেন ওরা দেখেছেন মসজিদে কুবায় হাজী সাহেবদেরকে নিয়ে যাওয়া হয়। আল্লাহর হাবিব কয়েকদিন পর পর মসজিদে নববীর হুজরাখানা থেকে ওযু বানায় সেখানে রওনা হতেন, মসজিদে কুবায় যায় 2 রাকাত নামাজ আদায় করতেন। আর হাদিস শরীফে আল্লাহর হাবিব জানায়া গেছেন, ও সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি মসজিদে কুবায় আয়েশা 2 রাকাত নামাজ পড়ো, আমল নামায় একটা কবুল উমরা করার সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ সবাইরে সেখানে যাওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাইতে মন চাইনি। আমার গলাটা যেহেতু একটু বসা, আপনারা আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে
নবীর রওজায় মনে বড় মাশাআল্লাহ মাশাআল্লাহ মনে বড় আশা ছিল আরব সাগর পাহাড়ি দেব নেই কো আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি আমায় সঙ্গে করে নাও নাও ভাই খালি কৃপা করি কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তরি আমায় সঙ্গে করে নাও নাও ভাই খালি কৃপা করি সঙ্গে যদি নালাও রে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার সালাম খালি পৌঁছে দিও নবীর রওজায় মনে বড় মনে বড় আশা ছিল আল্লাহ সবাইরে যাওয়ার তৌফিক দাও জোরে বলো আমিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরো মসজিদ বানালেন মদিনার মসজিদে নববীর আশপাশে আরো অনেকগুলো মসজিদ আছে ভাইরা আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেটা ছিল সেখানে একটা মসজিদ আছে মসজিদে আবু বকর হযরতে ওমর ইবনুল খাত্তাব যেখানে বাড়ি ছিল সেই মসজিদের নাম হলো খলিফাতুল মুসলিমিন ওমরের নামে সেই মসজিদ মসজিদে ওমর হযরতে যুন্নুরাইন ওসমান ইবনে আফফানের বাড়িটা যেখানে ছিল সেখানে মসজিদ আছে মসজিদে যুন্নুরাইন হযরতে আলীর বাড়ি সেখানেও মসজিদ আছে মসজিদে আলী বেলাল যেখানে বসবাস করতেন সেখানেও মসজিদ আছে মসজিদে বেলাল আল্লাহর হাবিব যেখানে শুয়ে আছেন সেখানেও মসজিদ আছে মসজিদে নববী জুড়ে কোন সুবহানাল্লাহ মসজিদে নববী এমন একটা মসজিদ ভাইয়ারা আমার পৃথিবীর দামি কয়েকটা মসজিদের মধ্যে একটা মসজিদ হলো মসজিদে নববী হারামাইন শরীফাইন হজের সফরে গেলে আমরা মক্কায় যাই সেখান থেকে আবার মদিনার সফরে রওনা হয়ে যায় বিশেষ করে আমাদের দেশের হাজী সাহেবরা বেশি আবেগ মদিনার মসজিদে গেলে বেশি কান্নাকাটির রোল পড়ে যায় বেশি কান্নাকাটি শুরু হয়ে যায় আমরা যখন বাবু সালাম গেট দিয়া ঢুকে যাই এই বীরের মাঝে মসজিদের মাঝামাঝি যাওয়ার পরে বাম পাশে একটা সবুজ কালারের সাইনবোর্ডে লেখা আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা বাইতি ওয়া মিম্বারি রিয়াজুল জান্নাহ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব বলেন আমার ঘর এবং মসজিদের মিম্বর এর মাঝখানের জায়গাটা জান্নাতের বাগান জোরকন সুবহানাল্লাহ এই ভিড়ের মাঝে যখন আমরা আর একটু সামনে আগাই ভাইয়ারা আমার তখন দেখা যায় বিশেষ করে আমরা বাংলাদেশের হাজী সাহেবরা হাউমাউ করে কানতে আরম্ভ করিয়া দেয় যদি জিজ্ঞেস করা হয় কিরে ভাই আপনি কান্দেন কেন জবাব দিবে হুজুর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি যেখানে দাঁড়ায় সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান মুবারক দ্বারা শুনতে পায় আর জোরে এতদিন বাংলাদেশের জমিন থেকে যখন দুরূদ পড়তাম
ফেরেশতারা আমাদের নাম ঠিকানা সহ আমাদের দুরুদের হাদিয়াগুলো এখানে পৌঁছায় দিত। আর এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, ওই যে সবুজ গম্বুজ দেখা যায়, এই সবুজ গম্বুজের নিচে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। সাড়া দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, এখানে যদি আমরা কেউ যা সালাম দেয়, দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহর হাবিব নিজের কান মোবারক দ্বারা শুনতে পায়, জিহ্বা মোবারক লড়ায়া লড়ায়া আমাদের উম্মত তথা আমাদের সালামের জবাব দেয়, আর গুনাহগার উম্মতের জন্য মাগফিরাত কামনা করে জোরে কোন সুবহানাল্লাহ। এমন একটা মসজিদ, যে মসজিদে আল্লাহর হাবিব ছিলেন ইমাম। সুবহানাল্লাহ কোন হযরতে বেলাল ছিলেন মুয়াজ্জিন। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আবু বকর ছিলেন মুসল্লি। আমরাও ইমাম, আল্লাহর হাবিবও ইমাম। মুসল্লিও দামি মুসল্লি, মুসল্লির নাম আবু বকর। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আমরাও তো মুসল্লি, আবু বকরও মুসল্লি। আমরা কেমন মুসল্লি? আমাদের কুমিল্লা অঞ্চলে কিছু মুসল্লি এমন আছে, এই যে আসরের পরে সাইস্টল বই আড্ডা শুরু করে দেয় 11টা 12টা পর্যন্ত, আড্ডাই শেষ হয় না। দোকানদার যদি কয় চাচা মসজিদে যান না কা, হ্যাঁ ডাক দিয়া কয় বেটা তুই আমারে নামাজের কথা কস, আমারে চিনস, তোর বাপের বিয়ে আমি খাইছি না বেটা। মানে বুঝাইছে আমারে তুই নামাজের কথা কস। এমন উল্টা ফাপ্পরবাজ কিছু মুরব্বী সমাজে আছে না নাই? একটার পর একটা চা খায়। বিএনপির লোক আইলে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা কয়, তখন সে চা খাওয়ায়। আওয়ামী লীগের লোক আসলে বিএনপির বিরুদ্ধে কয়, তখন আওয়ামী লীগের লোক চা খাওয়ায়। সমন্বয়কের কেউ আসলে দুজনকে বাস দেয়, কয় আপনি একটা চা খান, আর কি খাবেন খান, এমন চা খাওয়াই না, আছে না নাই? জামাতে ইসলামের লোক আইলে কয় বহুত দেখছি নৌকার দানের শেষ 2 সাপের একই বিষ আপনার বাংলাদেশ সামনে। এমন ফার্ম দিয়া জামাতে ইসলামের নেতাত্বও চা খায়। আবার হাত পাখার ইসলামে আন্দোলনের লোক আসলে কয় নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, সামনে হাত পাখার বাংলাদেশ। তোমার হাত পাখার নেতা কয় চাচারা তাড়াতাড়ি ফান খাওয়া, এবং খাওয়াইয়া সমাজে নাইও। আরে না, ঢাকা শহর নাই, হুদা মিছা কথা বলতেছে। আমাকে নজির আহমদ শাহ মাঝে মাঝে কয় এমন চা জীবনে খাইছে, চামড়া কাটলে আর রক্ত বাড়িত না, হুদা চাডি বাড়িব। আরে খাইতে খাইতে হুদা চা খাই মিয়া, একটু পর পর আবার মোমবাতি আছে না, এটা আমরা কুমিল্লা বেশি। টানতে টানতে লাস্টে একটা এমন জোরে চুমা দেয়, নাতি ডাক দেয়া কয় দাদা, জীবনে মনে হয় দাদির গালো চুমা দেও নাই। ফাঁক না, তুই এটার টেস্ট কি বুঝবি, এটার নাম হলো শোক টান। এমন টামিয়া ঢাকা শহর নাই। এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি, এমন জোরে টানে বিড়ি গলার রগ যায় যে ছিড়ি। বুড়ার মুখে বিড়ির গন্ধ, বুড়ির ভাবনা নাই। বুড়া বিড়ি খায়, টিভি চায়, জোয়া খেলায়, বুড়া বিড়ি খায়। ঠিক কিনা? চাচা আপনা যান বাঁচা, ও চাচা ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না, যেই সময়টা আড্ডা মাইরা কাটান, এই সময়টা মসজিদে আল্লাহর ইবাদত করেন, আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। ঠিক না বেঠি? আমরাও মুসল্লি, আবু বকরও মুসল্লি। কথার নাম লতা। হঠাৎ একটা কথা আর একটা মনে পড়ে লেছে, কইলে তেমনি কষ্ট হইতেছে আপনাকে। নারায়ে তাকবীর। একদিন হযরতে জিবরাইল আমিন আল্লাহর সাথে কথা কইতাছে। আল্লাহ, মানুষের পাওয়ার দেখতাম চাই। কই যাও? কই যাইতাম? কই মসজিদে নববীতে যায় দেখবা, সবার আগে মসজিদে যায়, সবার পরে বের হয়, এমন একটা বুড়া মুসল্লি আছে, ওনার কাছে যাও। তো জিবরাইল আমিন সাধারণ মানুষের সুরত ধরে গিয়া সালাম দিছে, দেখে সবার পরে যিনি বের হচ্ছে ওনার নাম হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ জোরে কোন না। লোকটা কি কম দামি না বেশি দামি? বেশি দামি।
আবু বকর বুড়া মানুষ আর জিব্রাইল সাধারণ মানুষের সুরত ধরে আসছে। সালাম দিয়ে জিজ্ঞাসা করে, ভাই আবু বকর একটা কথা জিগাইতাম। কয় কি? কয় এই মুহূর্তে জিব্রাইল আমিনকে মতিঝিল আছে, না যমুনা সেতুর উপরে দিয়া হেফার যাইতেছে, না পদ্মা ব্রিজের উপরে পরিদর্শন করতেছে, কই আছে একটু জানবার চাই। এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছে, এই প্রশ্নটা জানার জন্য আমি আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ। কেমন মুসল্লি ভাইয়ারা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে যিনি প্রশ্ন করছেন তিনিও তো একজন সাধারণ মুসল্লি দেখা যায়। উনি যে ফেরেশতাই কথা বুঝতেও পারে নাই, একটু চক্ষু বন্ধ করলেন, কয়েক সেকেন্ড মুরাকাবা কইরা ডাক দিয়া কয়, আমি 7 আসমান 7 জমিন তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও জিব্রাইল আমিনকে খুঁজে পাইলাম না। আমি আরশ আজিম পর্যন্ত তালাশ করলাম, কোথাও জিব্রাইল আমিনকে খুঁজে পাইলাম না। আমি 100% শিওর আপনি হলেন জিব্রাইলে আমিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও মুসল্লি, আবু বকর মুসল্লি। সুবহানাল্লাহ কোন না? হযরতে বেলাল হলেন মুয়াজ্জিন, দেখতে কালো মানুষ কিন্তু মনটা অনেক ভালো। মসজিদে নববীতে যখন আজান দেয়, আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এই বেলাল রে সাধারণ মুয়াজ্জিন মনে করিস না, এই বেলাল কিন্তু হাসরের মাঠেও আজান দিবে। এই দুনিয়াতে বেলাল যখন আজান দিত, চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত। আর যখন বেলাল আজান দিত মসজিদে নববীতে, মাইক নাই, সাউন্ড অপারেটর নাই, কিচ্ছু নাই। সেদিন বেলাল যখন আজান দেয় মিনারাতে উঠা, বেলালের আওয়াজ, বেলালের আজানের আওয়াজ চতুর্দিকে 33 মাইল আর উপর দিকে আরশ মুআল্লা পর্যন্ত শোনা যাইত। একটু মন নরম করে দেন, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিবের মসজিদ নববীর মুয়াজ্জিন হলেন বেলাল। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামরা কিছুদিন পর পর আয়েশা মুয়াজ্জিনের ব্যাপারে কথা বলে। যেহেতু ইমাম হলেন রাহমাতুল লিল আলামিন, ইমাম সাহেবের কাছে মুসল্লির আবদার জানালেন, ওগো আল্লাহর হাবিব, মুসলমানের সংখ্যা যখন কম ছিল তখন বেলাল আজান দিতে কোনো অসুবিধা ছিল না। বেলাল দেখতে কালো, ঠোঁট মোটা, আজান দিতে গেলে স্পষ্ট করে আশহাদু বলতে পারে না, সমস্যা হয়ে যায়। ওগো আল্লাহর হাবিব, এখন তো মুসলমানদের ভিতরে অনেক সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা কারি সাহেব আছে, একটু পাল্টায় ফেলেন, মুয়াজ্জিনটা বেলালকে বাদ দিয়ে নতুন কারি সাহেবকে নিযুক্ত করা হোক। আল্লাহর হাবিব একদিন এশারের নামাজের পরে বেলালকে জানায় দিলেন, হ্যাঁ বেলাল, ফজর থেকে তোমাকে আর আজান দেওয়া লাগবে না, নতুন আরেকজন আজান দিবি। বেলাল এই কথা শোনার পর সবাই ঘুমায়, রাত্র নিশি গভীরে, কিন্তু বেলালে হাসছে কিন্তু ঘুমায় না। হযরতে বেলাল আল্লাহর কাছে কান্নাকাটি আরম্ভ করিয়া দেয়। ফজর পর্যন্ত কানলেন, এমন ভাবে কানছে, হে পরওয়ারদিগার আলম, আমি বেলাল দেখতে কালো মানুষ, এটা আমার কোনো অপরাধ নয়। আমি গোলাম জাদা গোলাম, এটাও আমার কোনো অপরাধ নয়। আমি মুসলমান হলাম, মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলাম, হঠাৎ করে আমার চাকরি কেন চলে গেল? সুবহানাল্লাহ। একটা মানুষ দেখতে কালো, এটা তার নিজের কোনো অপরাধ নয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন বেলালকে জানায় দিলেন, বেলাল ফজর থেকে আজান দেওয়া লাগবে না, বেলাল গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় যায়, আল্লাহর কাছে কান্দা কান্দা কয়, হে মালিক, আমি দেখতে কালো, এটা তো আমার কোনো অপরাধ নয়। সুন্দর বানাইছেন আল্লাহ, কালো বানাইছেন, জোরে বলেন কে? হে নওজওয়ান যুবক ভাইরা আমার, হে পর্দানিশীন মা বোনেরা আমার, যুবতী বোনেরা আমার, যাদেরকে আল্লাহ তাআলা রূপ লাবণ্য দিয়েছেন, সুন্দর সুন্দরী বানাইছেন, অহংকার করা যাবে না। এই জন্য আল্লাহর হাবিব আমাদেরকে দোয়া শিখাইছেন। আমরা যখন আয়নায় চেহারা দেখব তখন আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি।
আমার চেহারাটা যেমন সুন্দর বানাইছেন আমার অন্তরটাও আপনি সুন্দর বানায়া দেন। আমিন জোরে কোন। কারণ সুন্দর বানাইছেন আল্লাহ, সুন্দর বানাইছেন আমার আল্লাহ। শুধু চেহারা সুন্দর দিয়া জান্নাতে যাওয়া যাবে না, আখলাকটা পরিবর্তন হওয়া লাগবে, মনটাও সুন্দর হওয়া লাগবে। ঠিক না বেটি? কেউ যদি কালো মানুষ হয় তাহলে মন খারাপ করা যাবে না, কারণ কালো মানুষটাও বানাইছেন কে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। মানুষকে আল্লাহ সম্মানিত বানাইছেন। সুন্দর হলে অহংকার করা যাবে না, কালো হলেও আমরা কখনো মন খারাপ করব না, কারণ সুন্দর বানাইছেন যে আল্লাহ। কালো বানাইছেন কে? জোরে বলেন। আল্লাহই তো বানাইছেন। বেলাল ডাক দেয়া কয়, মালিক গ, আমি কোন অপরাধ করলাম? মুয়াজ্জিনের চাকরিটা আমার কেন চলে গেল? এমন ভাবে কাঁদছেন ভাইয়েরা আমার। রাত্র শেষ হয়ে যখন ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল, চতুর্দিকে আজান, মসজিদে নববীতে যখন আজান হয়ে গেল, অন্য দিনের চাইতে সুন্দর কণ্ঠল আর একজন কারি সাহেব মুয়াজ্জিন যখন আজান দিয়া দিছে, আজান হয়েছে ঠিক। ফজরের আজান হওয়ার সাথে সাথে কিন্তু জামাত আদায় করা হয় না। অন্ধকার কমতে কমতে যখন সূর্য ওঠার সময় কাছাকাছি হয়ে যায়, ফর্সা বেড়ে যায়, অন্ধকার যখন কমে যায়, তখনই তো আমরা ফজরের জামাত আদায় করি। ফজরের জামাতের সময় হচ্ছে না, অন্ধকার কমতেছে না, আলো বাড়তেছে না। ইমাম সাহেব পেরেশান, মুয়াজ্জিনরাও পেরেশান, মুসল্লিরাও পেরেশান। এমনি মুহূর্তে জিবরাইল আমিনের আগমন ঘটে যায়। হযরতে জিবরাইল আমিন সালাম দিয়া জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, মসজিদে নববীতে এখনো আজান হয় নাই কেন? সুবহানাল্লাহ। আজান হয় নাই নাকি অন্য দিনের চাইতে আরো সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আজান দিয়া দিছে? আল্লাহর হাবিব জানাইলেন, হ্যাঁ জিবরাইল আমিন অন্য দিনের চাইতে সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিনই তো আজকে আজান দিয়েছেন। আল্লাহর হাবিবকে আবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি মনে করতেছেন বিলালের আজান শুধু দুনিয়াবাসী শুনতে পায়? এই বিলাল যতক্ষণ আজান না দিবে ততক্ষণ ফজরের জামাতের সময় হবে না। এই বিলাল যখন আজান দিয়ে দিবে, এই বিলালের আজানের আওয়াজ গোটা চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়, আর উপরে আরশ আজিম পর্যন্ত আজান শোনা যায়। আপনারা মনে করতেছেন দুনিয়াবাসী শুধু আজানের আওয়াজ শুনে বিলালের আজান? না না, শুধু দুনিয়াবাসী শুনে এমন নয়, এই বিলালের আজানের আওয়াজ আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা শুনতে পায়। आशिकों का क्या मजा है, माशूकों से पूछियो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछियो। আল্লাহর হাবিব জানায় দিলেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, এই বেলাল আজান দিলে চতুর্দিকে 33 মাইল শোনা যায়, তো উপরে আরশ আজিম পর্যন্ত শোনা যায়। আর এই বেলাল যখন হাসরের মাঠে আজান দিয়া দিবে, এই বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা বলবে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, এই বেলাল যখন হাসরের মাঠে আজান দিয়ে দিবে, এই বেলালের আজানের আওয়াজ গোটা হাসরবাসীদের কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। তাহলে মুয়াজ্জিনের দাম যেরকম আছে না নাই? আমার নাম কিন্তু ইমাম নয়, আমার আলাদা আরেকটা নাম আছে। আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কিন্তু আলাদা আরেকটা আছে, কিন্তু আমরা বলি ইমাম। মুসল্লিদের কথা বললাম, মুয়াজ্জিনের কথাও বললাম। যিনি সামনে দাঁড়ায় নামাজের পরিচালনা করেন ওনাকে আমরা ইমাম সাহেব বলে ডাক দেই। আমার নাম কিন্তু ইমাম নয়। পৃথিবীর সবচেয়ে দামি ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে দামি মুয়াজ্জিন হলেন কালো বেলাল। হযরতে বেলাল আজান দেয়, আল্লাহর হাবিব নামাজ পড়ান। নামাজের জামাতের আলাদা একটা মূল্য আছে ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন,
কয়েকদিন পর্যন্ত নামাজের ইমামতি করতে পারছিলেন না, অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকেন, নামাজের ইমামতি করতে পারছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, এ আয়েশা, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করার জন্য। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও আল্লাহর হাবিব, আমার আব্বা আবু বকর হলেন নরম তবিয়তের মানুষ, নরম মেজাজের মানুষ। আপনার অবর্তমানে আপনার জায়গায় দাঁড়াইলে আমার আব্বা স্ট্রোক করতে পারে, জ্ঞান হারায় ফেলতে পারে, নিজেকে কন্ট্রোল করতে পারবে না। ওমর শক্ত মনের মানুষ, ওমরকে বলেন সে যেন নামাজের ইমামতি করেন। আল্লাহর হাবিব আবার বলেন, হে আয়েশা, যাও আবু বকরকে বলো নামাজের ইমামতি করতে। বারবার আম্মা জান আয়েশা শুধু একই কথা বলেন, আমার আব্বা হলেন নরম মনের মানুষ, আপনার জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে না, কষ্ট হয়ে যাবে, স্ট্রোক করতে পারে, দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব আস্তে করে ধমক দিয়া কয়, জুলাইখা যেমন ইউসুফ পয়গম্বরকে ধোঁকা দিয়েছিল, হে আয়েশা, তুমিও আমাকে ধোঁকা দিবার চাও নাকি? আমার আবু বকর শক্ত নাকি নরম, আমি আমার চাইতে তোমরা বেশি জানো না। জোরে কোন সুবহানাল্লাহ। যাও আবু বকরকে বলো ইমামতি করতে। আবু বকর নামাজের ইমামতিতে দাঁড়ায় গেলেন। ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব কাহার উপরে ভর দিয়া উকি মেরে তাকাইলেন। সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ায় নামাজ পড়ছেন, আবু বকর হলেন ইমাম। আল্লাহর হাবিব কাঁদলেন, আবার হাসলেন, হাসলেন আবার কাঁদলেন। কান্নার কারণ জিজ্ঞেস করা হলে জবাব আসলো, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য আমি পয়গম্বর আল্লাহর রাস্তায় কত সময় বের করলাম, তায়েফে মার খাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ হলো, অনেক রক্ত আমার ঝরাতে হয়েছে। এই কালেমার দাওয়াত দিতে যায়, নামাজ প্রতিষ্ঠা করতে যায় আমার অনেক কষ্ট করা লাগছে। সেই কষ্টের গুলো মনে করে, কষ্টের কথাগুলো মনে পড়লে আমার কান্না আসে। আর হাসার কারণ হলো, হাসরের কঠিন ময়দানে মহান রব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞেস করে, ওগো আমার হাবিব, আপনি কোন হালতে আপনার উম্মতদেরকে রাইখা তার উপরে আল্লাহর কাছে এসেছেন, আমি জবাব দিতে পারবো, মালিক, আমার উম্মতদেরকে আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরামদেরকে নামাজের হালতে রাইখা আসছি। যখন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জামাত নামাজের জামাত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইমাম ছিলেন, আবু বকর ইমাম ছিলেন, লক্ষ লক্ষ মানুষও যদি পিছনে দাঁড়ায়, ইমাম কয়জন? ইস্তেমার ময়দানে, ইস্তেমার মাঠের ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইস্তেমা চলে আসতেছে। এই মাসের শেষ তারিখ 31 জানুয়ারি এবং ফেব্রুয়ারির 1-2 আপনারা যাবেন। যেই যেই কাজের অভিজ্ঞ তাদের সাথেই চলবে। যারা রাজনীতি করেন ওরা রাজনীতি ভালো বুঝে। আমরা লেখাপড়া করছি ইসলামী স্ট্যাটাস নিয়ে, কোরআন হাদিস নিয়ে। আমরা তাবলীগ কিভাবে চলবে, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে চলবে, এটাই নিয়ম। আমাদের দেশে ইদানিং কালে কিছু ফিতনা ছড়াচ্ছে। আমরা যাদেরকে এতাআতি বলি, এতাআতি বলতে গিয়া মাওলানা সাদ সাহেবের অনুসারী করতে যায়, ওরা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের বিরুদ্ধে কথা বলে। এমন কাজও ঘটাইছে, কয়েকদিন আগে ইস্তেমার ময়দানে ঘুমন্ত মানুষগুলোকে ওরা হত্যা করছে। এটা কোনোদিন তাবলীগের কাজ হতে পারে না, এটা তো সন্ত্রাসী ছাড়া আর কিছুই না, ঠিক না বেটি? অতএব আমাদের দেশে তাবলীগের নামে যারা স্বৈরাচারী করছে, যারা মানুষের উপরে অত্যাচার করছে, ঘুমন্ত মানুষগুলোকে ইস্তেমার মাঠে যায় তাহাজ্জুদের সময় অতর্কিত হামলা করছে, এরা তাবলীগের কেউ না। যদিও তাবলীগ করত, কিন্তু ওরা দুশমন, মুসলমানের দুশমন এবং দাওয়াতের কাজেরও দুশমন। বিস্তারিত বলার সময় নাই, শুধু এতটুকু বলবো, ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে ইস্তেমার মাঠে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবাই যাবেন। আল্লাহ ইস্তেমার মাঠকে কবুল করুক, সকলে বলে আমিন। এবং কত যে গন্ডগোল হলো, ওরা যে আলেমদের উপরে আক্রমণ করেছে, 4-5 শহীদ হয়েছে, শতাধিক মানুষ আহত হয়েছে, এই রক্ত বৃথা যাবে না। আমরা এতদিন চুপ ছিলাম, মাঠে ময়দানে এগুলো বলি
নাই, এখন সতর্ক করা লাগে, কারণ ওরা একটা বিশাল দল তৈরি করতে চাচ্ছে। এজন্য এখন অনেক মানুষ এটা যে গ্রুপ থেকে ওলামায়ে কেরামদের তত্ত্বাবধানে যে তাবলীগ আছে এখানে চলতেছে। আল্লাহ এই দামি মেহনতটাকে ষড়যন্ত্রের কবল থেকে হেফাজত করো, সকলে বলে আমিন। এই বেতন দেয় হুজুরে, কিন্তু কখনো আমি জিগাই নাই বেতন কত। আমি তো জানি, আমিও তো ঢাকায় জমা পড়াই, আমিও তো জানি আমাদের হাদিয়াটা কত মাস শেষ হলে। আমরা যতটুকু ইমাম সাহেবদেরকে দেই একটা সংসার চলতে তা দিয়া হয় না। 2018-19 সালে তেলের দাম ছিল 80 টাকা 90 টাকা, এখন কি 80 টাকা 90 টাকা না ডাবল? চিনির দাম ছিল 55 টাকা কেজি, আছে না ডাবল? কিন্তু আমাকে বেতন তো আর ডাবল হয় নাই। তাহলে ইমাম সাহেব করে চালায় কাটায়। আরে আসতে কয়, জোরে কর, আপনার ঘর আল্লাহই চালায়। আমরা যদিও ইমামকে সম্মান দিতে জানি না, কিন্তু ইমামের দাম অনেক বেশি ভাইরা আমার। ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর দামি ইমাম। আল্লাহর হাবিব মিরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলেন। জিবরাইল আমিন সঙ্গে আছেন। তাকায় দেখেন লক্ষ লক্ষ মুসল্লিরা অপেক্ষায় আছে ইমামের। আমরাও তো মুসল্লিরা সারিবদ্ধভাবে অপেক্ষায় থাকি, জামাতের সময় হবে তারপরে ইমাম সাহেব আইসা নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরাও ইমামের অপেক্ষা করেছেন। হযরতে জিবরাইল আমিন কানে কানে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লক্ষ লক্ষ মুসল্লি দেখা যায়। এই মুসল্লিরা হলেন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর হুকুমে একত্রিত করা হয়েছে একমাত্র আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। তাহলে ইমামের দাম আছে না নাই? ইমাম হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুয়াজ্জিন হলেন বিলাল, মুসল্লি হলেন আবু বকর, ওসমান আর আলী। যেই মসজিদের ইমাম আল্লাহর হাবিব ছিলেন সেই মসজিদের নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। এই মসজিদে আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ আদায় করে আমল নামায় 50,000 রাকাতের সওয়াব লেখা হয়ে যাবে। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। না, 5 আগস্টের পরে আল্লাহু আকবরের আওয়াজ হয় নাই। জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। তাবারুক রেডি হইতেছে, দোয়ার পরে পাইবেন। ক্ষুধা লাগবো হে ডরে আল্লাহু আকবার আসতে তো এর না। জোরে আল্লাহু আকবার। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পৃথিবীর প্রথম কারখানায় কাবা ভাইয়েরা আমার, হুদাল লিল আলামিন। যেই মক্কাতুল মুকাররমার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি, ইন্তেকালের পর আমাদের চেহারাটা কাবার দিকে ঘুরায় দেওয়া হয়। আমরা যখন ঘুমায়া যাই দক্ষিণ দিকে পা দিয়া, উত্তর দিকে মাথা দিয়া কিবলামুখী হয়ে ঘুমাই। যেই কাবা হলো পৃথিবীর মধ্যবর্তী স্থান, যেই জায়গা হলো মক্কাতুল মুকাররমা, সেই মক্কাতুল মুকাররমায় সরাসরি আল্লাহর ঘর সামনে রাখা আল্লাহর কোন বান্দা বান্দি যদি 1 রাকাত নামাজ পড়ে আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব লেখা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনার হজ্জ মাবরুর করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমরা যারা ইমাম আছি আল্লাহ নবীর সাথে আমাদেরকে দাঁড় করায়া দিও।
আমরা যারা মুয়াজ্জিন আছি বেলালের সাথে হাসরে দাঁড় করায়া দিও। আমরা যারা মুসল্লি আছি আমাদেরকে আবু বকরের সাথে দাঁড় করায়া বিনা হিসেবে জান্নাত দিয়ে দিও। সকলে বলে আমিন। মসজিদ ভিত্তিক মাহফিল, তাই মসজিদের কিছু কথাবার্তা বললাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া করেন। আর কিছু বলার আছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين يا أكرم الأكرمين أغمالي গভীর রজনীতে আমি গুনাহগার, তোমার কতগুলা আশিকিন শাকিরিন বান্দা বান্দি নিয়ে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়ায়া দিলাম। আয় আল্লাহ, মাহফিলের শুরু থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া ব্যথার ব্যথি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছায়া দাও। ওগো মালিক, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে মুনাজাত পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া প্রাণের আব্বা জানা হারায়া এতিমের মতো হাত বাড়াইছে গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের সাপ কামড়াইতেছে। জানি না গো আল্লাহ, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের এত গুনাহ খাতা হয়ে গেছে, গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া চোখে পড়ে না। এত অল্প নেক আমল, নেক আমলের দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা। ফিরাইয়া দিও না, আমাদের সকলের জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও। এলাকার অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি একমাত্র সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করিয়া নাও।
আয় আল্লাহ আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়, পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করে দাও। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আমাদের সবাইকে সুন্নতি দাড়িওয়ালা বানায় দাও। আমাদের সকলকে সুন্নতি জুব্বাওয়ালা বানায় দাও। আমাদের সবাইকে সুন্নতি টুপিওয়ালা বানায় দাও। এই মসজিদের সকল হাজাত গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। আয় আল্লাহ, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, জানি না আজকের হাত উঠানো মুনাজাতটা কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যাবে। যেদিন মালাকুল মউত আজরাইল আল্লাহ তাআলার হুকুমে আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কয়েকজন দৌড়ায় মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, আর কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, আর কয়েকজন কাফনের কাপড় কিনতে বাজারের পথে রওনা হয়ে যাবে, মহিলারা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, মশারি টানায়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাফনের কাপড়ের পোটলা বানায় অন্ধকার কবরে আমাকে শোয়া দিবে। আয় আল্লাহ, সাদা মার্কিন কাফনের প্যাকেট হওয়ার আগে ইহরামের 2টা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলো বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক সবাইকে নসিব করিয়া দাও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মক্কাতুল মুকাররমার সামনে হাজির হয়ে যেতে পারে। মদিনার মানুষ কত ভাগ্যবান, মন চাইলে মদিনাতুল মুনাওয়ারার সামনে হাজির হয়ে যায়। আমরা কপাল পোড়া 6000 কিলোমিটার দূরের মানুষ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদের সবাইকে বারবার মক্কা মদিনার মেহমান হওয়ার তৌফিক নসিব করিয়া দাও। আয় আল্লাহ, অনেক মা বোনেরাও হাত বাড়াইছে, তাদেরকে পূর্ণ স্বামীর খেদমত করিয়া তোমার হুকুম আহকাম মেনে চলার মা খাদিজার মতো ইসলামের জন্য কবুল করিয়া নাও। নওজোয়ান যুবক ভাইদেরকে হাসান হোসেনের মতো কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মসজিদের সাথে সম্পৃক্ত অনেকে কবরের বাসিন্দা আছে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দিও। অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা দান করিয়া দেন। যারা অভাবে আছে অভাবগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। হালাল রিজিকের খাজানা বুলন্দ করিয়া দাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ وتوفنا مسلما وألحقنا بالصالحين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.